পিডব্লিউডির থেকে লিজ নেওয়া জমি আর সেখানেই চাষবাস করে হাওড়ার জগৎবল্লভপুরের ঘোড়া পরিবার। সেই জমি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দিলে বাড়িতে চড়াও, ভাঙচুর, হুমকি, মারধর। রেহাই পায়নি বিশেষভাবে সক্ষম তরুণীও। অভিযুক্তরা পলাতক। বাড়িতে ভাঙচুর, বাইক ভাঙচুর, হুমকি, গালাগালি। হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুর ঘোড়াপাড়ায় ব্যাপক উত্তেজনা। জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় স্থানীয় রবিন ঘোড়ার বাড়িতে মঙ্গলবার তাণ্ডব চালানো হয়। রবিন ও তার স্ত্রীকে চলে মারধর, এমনকি রবিনের বিশেষভাবে সক্ষম মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবছরের শুরুতে পিডব্লিউডির থেকে জমি লিজ নেন রবিন ঘোড়া। সেই জমিতে তিনি চাষবাস করেন। এই জমির পিছনে স্থানীয় বিদ্যুৎ ঘোড়া এবং সুজয় ঘোড়ার জমি। অভিযোগ, রবিনের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করেন বিদ্যুৎ ও সুজয়। এ নিয়ে দুপক্ষের মারামারি হয়, পুলিশে অভিযোগও দায়ের হয়। অভিযোগ, জামিন পেয়ে ফের চড়াও হন বিদ্যুৎ ও সুজয়। গুন্ডা ভাড়া করে দলবল নিয়ে হামলার অভিযোগ। অভিযোগ, জমির লিজের কাগজ লুটের চেষ্টা করা হয়, না দেওয়ায় তাণ্ডব। রাত্রি 12টার পর দলবল বেঁধে আমার বাড়ির উপরে অত্যাচার করেছে, লুটপাট করতে এসেছিল। আমাদের এই মারধর করেছে, আমার মেয়েকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমার দাদাকে মেরেছে। ওই ওয়াকিং অর্ডারের কাগজপত্রগুলো লুট করে নিয়ে যাবার জন্য জুনামনেরও এসেছিল, পাশের সব গুন্ডাদের ভাড়া করে নিয়ে এসেছিল। এসে বললো তোদের সব মেরে থেঁতো করে দেবো। তাহলে আমার প্রতিবন্ধী মেয়েটাকে মেরেছে, আমার মেজু ভাসুরকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে। বললো যে তোদের সব কাগজপত্র কোথায় আছে বার করে, নাহলে তোদের সব থেঁতো করে দেবো। বাড়িতে ঢুকে তাণ্ডব, ভাঙচুর, মারধর, হুমকি। আমি দেখাতে চাইছি, ঠিক আছে, আমি তোকে দেখাতে চাইছি, কিন্তু একদম দিব্যি দিয়ে বলবি কি তোকে মাথায় মারতে গেলাম না, তুই ইচ্ছা পেতে পারবে ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিস। তুই জানিস নি বেঈমান কি করেছিস? এ নিয়ে মঙ্গলবারই জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সল্টলেকে ডাকাতি, সল্টলেকে জিসি ব্লকের ডাকাতি। অফিসের তালা ভেঙে ঢোকে 4 দুষ্কৃতী, প্রায় 1.5 কোটি টাকা লুট করে চম্পট। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত। সুদীপ্ত, কখন ঘটলো এই ডাকাতির ঘটনা? যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা গেছে? দেখো মিমি, সল্টলেকের 184 নম্বর বাড়ি জেসি ব্লক, এবং এই বাড়িটি মূলত দোতলা বাড়ি। একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। দোতলা বাড়ির ওপর তলায় মালিক থাকেন, তবে তিনি বেশিরভাগ সময়টাই থাকেন না। বছরের বেশিরভাগ সময়টা তিনি আমেরিকায় থাকেন। তিনি এখানেও নেই এখনো পর্যন্ত, যখন এই ঘটনা গতকাল রাতে ঘটেছে। নিচের তলায় একটি অফিস রয়েছে, তবে ঠিক কি অফিস তা এখনো পর্যন্ত জানা যায়নি। এবং এই যে বাড়ি, তার বাড়ির যে পাশের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের যিনি দারোয়ান রয়েছেন, তিনি মূলত বলছেন যে গতকাল ঠিক রাত 2টো নাগাদ একটি আওয়াজ পায় তারা, এবং দেখে যে এই যে গেট, এই গেট কিন্তু খোলা ছিল এবং এই গেটের তালা ভাঙা ছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ আসে, এবং পুলিশ তারপর এখানে ঢোকে এবং জানতে পারে যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় 1.5 কোটি টাকা মতো ডাকাতি হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে, এবং এই অফিসের ভেতর এখনো পর্যন্ত কিন্তু কয়েকজন রয়েছে যারা অর্থাৎ অফিসের যারা কর্মী, কিন্তু তাদেরকে অনেকবার ডাকা সত্ত্বেও তারা কিন্তু আসছেন না, তারা বাইরে এসে কথা বলছেন না। মূলত তদন্ত চলছে এখনো পর্যন্ত, এটাই জানা যাচ্ছে। মিমি, ধন্যবাদ সুদীপ্ত। আমরা জাস্ট আওয়াজ পেয়েছি আমাদের গাড়িটা, তখন আমরা বেরিয়েছি, আমি কিছু দেখিনি। ওদের আমাদের পাঁচিলে এসেছে, ওদের গেটটা শুধু খোলা ছিল। আর আমাদের একজন এখানে দাদা থাকেন, ওই পাশে গিয়ে ওদেরকে বাইরে গিয়ে ওদের গেটে দারোয়ানকে ডেকে দিচ্ছে। পাশে ওরা এসে পুলিশের এসে ওই ধরেছে, আর কিছু না। 7-8 মাসে নতুন অফিস খুলেছে। আর উপরে মাসিমা আমেরিকায় 6 মাস অন্তত থাকে, আবার চলে আসে। এখন আছেন না, ওরা নেই। পিডব্লিউডির থেকে লিজ নেওয়া জমি আর সেখানেই চাষবাস করে হাওড়ার জগৎবল্লভপুরের ঘোড়া পরিবার। সেই জমি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দিলে বাড়িতে চড়াও, ভাঙচুর, হুমকি, মারধর। রেহাই পায়নি বিশেষভাবে সক্ষম তরুণীও।
অভিযুক্তরা পলাতক। বাড়িতে ভাঙচুর, বাইক ভাঙচুর, হুমকি, গালাগালি। ঝামেলার মধ্যে জড়িয়ে গেছি। তুই জানিস নি বেঈমান কি করেছিস? গাড়ি পাচ্ছিলাম রাস্তা দাঁড়িয়ে জানিস নি কি করেছিস? ফোনে কাটি ফোনে ভিডিও করছিস। তুই বেঈমান করেছিস। হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুর ঘোড়াপাড়ায় ব্যাপক উত্তেজনা। জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় স্থানীয় রবিন ঘোড়ার বাড়িতে মঙ্গলবার তাণ্ডব চালানো হয়। রবিন ও তার স্ত্রীকে চলে মারধর, এমনকি রবিনের বিশেষভাবে সক্ষম মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবছরের শুরুতে পিডব্লিউডির থেকে জমি লিজ নেন রবিন ঘোড়া। সেই জমিতে তিনি চাষবাস করেন। এই জমির পিছনে স্থানীয় বিদ্যুৎ ঘোড়া এবং সুজয় ঘোড়ার জমি। অভিযোগ, রবিনের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করেন বিদ্যুৎ ও সুজয়। এ নিয়ে দুপক্ষের মারামারি হয়, পুলিশে অভিযোগও দায়ের হয়। অভিযোগ, জামিন পেয়ে ফের চড়াও হন বিদ্যুৎ ও সুজয়। গুন্ডা ভাড়া করে দলবল নিয়ে হামলার অভিযোগ। অভিযোগ, জমির লিজের কাগজ লুটের চেষ্টা করা হয়, না দেওয়ায় তাণ্ডব। রাত্রি 12টার পর দলবল বেঁধে আমার বাড়ির উপরে অত্যাচার করেছে, লুটপাট করতে এসেছিল। আমাদের এই মারধর করেছে, আমার মেয়েকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমার দাদাকে মেরেছে। ওই ওয়াকিং অর্ডারের কাগজপত্রগুলো লুট করে নিয়ে যাবার জন্য জুনামনেরও এসেছিল, পাশের সব গুন্ডাদের ভাড়া করে নিয়ে এসেছিল। এসে বললো তোদের সব মেরে থেঁতো করে দেবো। তাহলে আমার প্রতিবন্ধী মেয়েটাকে মেরেছে, আমার মেজো ভাসুরকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে। বললো যে তোদের সব কাগজপত্র কোথায় আছে বার করে, নাহলে তোদের সব থেঁতো করে দেবো। বাড়িতে ঢুকে তাণ্ডব, ভাঙচুর, মারধর, হুমকি। আমি দেখাতে চাইছি, দেখাতে চাইছি, ঠিক আছে? আমি তোকে দেখাতে চাইছি, কিন্তু একদম দিব্যি দিয়ে বলবি কি তোকে মাথায় মারতে গেলাম না। তুই ইচ্ছা পেতে পারবে ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিস। তুই জানিস নি বেঈমান কি করেছিস? গাড়ি পাচ্ছিলাম রাস্তা দাঁড়িয়ে জানিস নি কি করেছিস? এ নিয়ে মঙ্গলবারই জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পুড়ছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তীব্র গরম। পশ্চিমের 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। এই নিয়ে কথা বলবো। বিশ্বজিৎ সাহা রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। বিশ্বজিৎ, এই যে প্রবল গরম, এর থেকে রেহাই কবে মিলবে? কোন ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস কিছু কি বলছে আবহাওয়া দপ্তর? ঝড় বৃষ্টি সপ্তাহান্তে আবার ফিরতে পারে, তবে তার আগে যেরকম তুমি বললে মিমি, যে পুড়ছে দক্ষিণবঙ্গ, একেবারেই দাবদাহ বাড়বে। আজ এবং আগামীকাল চরম দাবদাহের মধ্যে দিয়ে যাবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত এই দাবদাহ চলবে। তবে সবথেকে বেশি কষ্টদায়ক অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, এই 3 জেলার জন্য। তবে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যেই 40 ডিগ্রি তো পেরিয়ে গেছেই তাপমাত্রা বেশ কিছু জেলাতে, পশ্চিমের জেলাগুলিতে মূলত। এমনকি সিভিয়ার হিটওয়েভ গতকাল ছিল মেদিনীপুরের কিছু অংশে। অর্থাৎ শুধু তাপপ্রবাহ নয়, চরম তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বেশ কিছু জেলা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে উত্তরবঙ্গের মালদাতেও 40 ডিগ্রি পেরিয়ে গেছে পারদ। অর্থাৎ মালদাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশেও এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে ওপরের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে শুক্রবার অর্থাৎ আগামী কাল থেকে কিছু বাড়তে পারে। শনিবার, রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বস্তি রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বিশ্বজিৎ।